পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় তুলে দেওয়ার সুপারিশ করা হয়েছে। এই সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন। সোমবার সচিবালয়ে এ তথ্য জানিয়েছেন কমিশন প্রধান সফররাজ হোসেন। চাকরির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা এই প্রথাকে বাদ দেওয়ার সুপারিশ করেছি। সফররাজ হোসেন বলেন, পুলিশ ভেরিফিকেশনের এই পদ্ধতি 1928 সাল থেকে হয়ে আসছে। ব্রিটিশ আইনের ম্যানুয়াল অনুযায়ী এখানে কয়েক ধরনের প্রশ্ন ও তদন্ত করা হয়। এতে অনেক সময় অনেক চাকরি প্রার্থী বাদ পড়ে যায়। আরেকটি বিষয় প্রচলিত আছে, আত্মীয় স্বজনদের মধ্যে কেউ কেউ রাজনীতি করে কিনা এবং রাষ্ট্রবিরোধী কেউ আছে কিনা এটা ব্রিটিশদের আঙ্গিকে চিন্তা করা হতো। সম্প্রতি এমন অভিযোগ এসেছে যে কারোর আত্মীয় স্বজন রাজনীতি করে কিন্তু সরকারি দল করে না, তাদের অনেকের ক্ষেত্রে এসব যুক্তি দেখে চাকরি দেওয়া হয়নি। দেখা গেছে রাজনৈতিকভাবে তাদের খালা ফুফা বা অন্য কেউ রাজনীতিতে জড়িত। পরিবারের কেউ না হলেও তারা চাকরি থেকে বঞ্চিত হয়েছেন। আমরা এই প্রথাকে বাদ দেওয়ার সুপারিশ করেছি। তিনি আরও বলেন, ব্যাংকের একজন গার্ড থেকে শুরু করে ক্লার্ক সবার চাকরি গুরুত্বপূর্ণ। অনেক সময় নাম পরিচয় পরিবর্তন করে যে কেউ চাকরিতে ঢুকতে পারে, পরে সে যে কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকতে পারে। সুতরাং ভেরিফিকেশন জরুরি। যেভাবে হোক পুলিশ ভেরিফিকেশন যাতে ভোগান্তি না হয় সে বিষয়ে সুপারিশ করেছি বলে জানান কমিশন প্রধান। তিনি বলেন, পুলিশ ভেরিফিকেশন হবে কিন্তু সেখানে আত্মীয় স্বজনের রাজনৈতিক বিবেচনা আমলযোগ্য হবে না। কমিশন প্রধান আরও জানান, আমরা যেসব সুপারিশ করেছি এর কিছু কিছু বিষয় স্বল্প সময়ে বাস্তবায়ন করা সম্ভব। এছাড়া কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো বাস্তবায়ন করতে দীর্ঘ সময় প্রয়োজন হবে। কিছু সুপারিশ বাস্তবায়নের ক্ষেত্রে অর্থের প্রয়োজন রয়েছে। কিছু ক্ষেত্রে সরকারি আইন ও বিধিবিধান পাল্টাতে হবে। আমরা এগুলো সুপারিশ করেছি।